হ্যালো এভরিওয়ান, আমার কাছে অনেকেই পার্সোনালি রিচ আউট করেছেন অ্যাডভান্স বাংলা ডিকশনারি অ্যান্ড্রয়েড অ্যাপটা কীভাবে ব্যবহার করতে পারবেন, যেটা হয়েছে অনেক দিন ধরে আপগ্রেড করতে না পারার কারণে এটাকে গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। আমি পার্সোনালি আসলে ব্যস্ততার কারণে এটা আর আপডেটেড রাখতে পারিনি। এমনিতেই আমি আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে ম্যানুয়ালি অ্যান্ড্রয়েড বাংলা ডিকশনারি অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করা যেতে পারে আর কি। আপনারা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে দেখতে পারেন। তো এখানে যদি আপনারা এই onias.com/banglaDictে যান, এখানে অ্যাপ ডাউনলোড ইনস্ট্রাকশন আছে। এখানে ক্লিক করলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এই ডিকশনারি অ্যাপটার জন্য এপিকে ইনস্টল করতে হয় এবং এটার জন্য একটা ডেটা ফাইল লাগে। এই ডেটা ফাইলটা বেসিক্যালি সব ডিকশনারি সব ডেটা হোল্ড করে। সো দুইটা আলাদা স্টেপে করতে হবে। তো প্রথমেই আমরা যদি ডেটা ফাইলটা ডাউনলোড করি, এটা হচ্ছে একটা obb.zip ফাইল। সো এখানে 3টা লিঙ্ক আছে, আপনি যে কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে হয়। আমি mediafire.com-এ ক্লিক দিব, তারপরে obb.zip এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিব। আচ্ছা, আরেকবার ক্লিক দিচ্ছি। হ্যাঁ, এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি এখান থেকে বেরোয় আসি, তার এখানে অ্যাডভার্টাইজ দেখায়। এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই ফাইলটা একটা জিপ ফাইল, সো আমাদেরকে এটা এক্সট্রাক্ট করতে হবে। আচ্ছা, আমি আগে অ্যান্ড্রয়েডের এপিকে ফাইলটাও ডাউনলোড করি। এখানে দেখাচ্ছে সিকিউরলি ডাউনলোড করা যাবে না, আমি স্টিল কিপ দিলাম। যেটা হচ্ছে নতুন ভার্সন অ্যান্ড্রয়েডে অনেক ধরনের সিকিউরিটি ফিচার ইমপ্লিমেন্ট করে, যার কারণে তারা সহজে এপিকে ইনস্টল করতে দিতে চায় না। তো এনিওয়ে, স্টিল এপিকে ইনস্টল করার বই আছে, সেগুলোই দেখাচ্ছি। আচ্ছা, ইউজুয়ালি ফাইল সিস্টেম ব্রাউজারের জন্য আমি সিএক্স ফাইল এক্সপ্লোরার এটা ইউজ করি। এটা খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন, এটা ইনস্টল করে নিতে পারেন। সিএক্স ফাইল এক্সপ্লোরার এটা যদি ওপেন করেন দেন তাহলে আপনি সহজে নেভিগেট করতে পারবেন। এই যে আমি ডাউনলোডে দেখি, এখানে ডাউনলোড রিলিজ 1.7.129 এপিকে, এটা হচ্ছে আমার এপিকে ফাইল। আর এই obb.zip এটা হচ্ছে আমাদের ডেটা ফাইল। আচ্ছা, ফার্স্টে যেটা করতে হবে, এই obb.data ফাইল এটাকে আমি এক্সট্র্যাক্ট করব। সো এটাকে সিলেক্ট করে দেন এক্সট্র্যাক্ট করার পরে আমি এক্সট্র্যাক্ট হেয়ার দিলাম। আচ্ছা, এক্সট্র্যাক্ট হেয়ার দিলে এটা এখানে obb ফাইলটা এখানে চলে আসবে। হ্যাঁ, সেই obb ফাইলটা আমি ডিরেক্টলি এটার ভিতরে যে ফোল্ডারটা দেখি, এটার ভিতরে এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটাই হচ্ছে মেইন ফাইল। হ্যাঁ, তো এই ফোল্ডারটাকে আমাকে মুভ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা মাথায় রাখেন। এটাকে মুভ করে আপনার অ্যান্ড্রয়েডের যে মেইন স্টোরেজে যে মেইন ফোল্ডারটা, এটা হচ্ছে মেইন ফোল্ডার, যেখানে ধরেন ইউজুয়ালি আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডার বা ডিসিএমএ ফোল্ডার থাকে, এখানে পেস্ট করতে হবে আর কি। আচ্ছা, আমার অলরেডি এটা ছিল, যার কারণে আমি দেখাচ্ছি যে এটা এখানেই পেস্ট করতে। এই যে এখানে দেখেন অনিয়াস বাংলা ডিকশনারি এবং এটার ভিতরে ওই ফাইলটা আছে। এই জিনিসটা যদি আপনি মেকশিওর করতে পারেন যে এখানে এই ফাইলটা আছে, এই অবস্থায় আমরা এইটার এপিকেটা ইনস্টল করে ফেলতে পারি। এপিকে ইনস্টলের জন্য প্যাকেজ ইনস্টলার এটা দিলে যেটা হবে যে অ্যান্ড্রয়েডে নতুন ভার্সনগুলোতে সিকিউরিটি অ্যাড করেছে, যার কারণে বলে যে এটা অ্যালাউড না। সো সেটিংয়ে গিয়ে এখানে অ্যালো ফ্রম আননোন সোর্স দিতে হবে, দেওয়ার পরে দেন এটাকে ইনস্টল করা যাবে। আচ্ছা, তো বলছে আনসেফ অ্যাপ্লিকেশন ব্লকড, ইনস্টল ইট এনিওয়ে। এটার জন্য আমাকে আবার এখানে পাসওয়ার্ডও দিতে হতে পারে। অ্যাকচুয়ালি লেটেস্ট ভার্সন অফ অ্যান্ড্রয়েডগুলোতে গুগল চাচ্ছে না যে কেউ ম্যানুয়ালি এপিকে ইনস্টল করুক, এই জন্যই এত কিছু আসলে। তো যাই হোক, এরপর আমি অ্যাপটা ওপেন করলাম। এখানে অ্যালো পারমিশন দিতে হয় অ্যান্ড্রয়েড বাংলা ডিকশনারি। এখানে যদি আপনি এখন যে কোনো কিছু দেখতে চান, যে কোনো ওয়ার্ড আপনি সার্চ করতে পারবেন, কারণ আপনার ডেটা ফাইলটা ওই জায়গায় ঠিক মতো রাখা আছে আর কি। এটাই মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। বেসিক্যালি অনিয়াস বাংলা ডিক্ট এই ফোল্ডারটা আপনার রুট ফোল্ডারে, আপনার মেইন ফোল্ডারে থাকতে হবে আর কি, স্টোরেজে। তাহলেই আপনার অ্যাডভান্স বাংলা ডিকশনারি অ্যাপটা কাজ করবে আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।